সবার সামনে পিসিমণির গায়ে এসিড ঢেলে দিল সমরেশ। দেখে চমকে গেল পারুল, রায়ন সহ সবাই। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সমরেশ পিসিমণিকে ইমোশনাল কথাবার্তা বলে ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। ঠিক তখনই শিরিন সমরেশকে মেসেজ দেয় যে সেখানে পারুল আর রায়ন থাকতে পারে। তখন সমরেশ এদিক ওদিক তাকায় কিন্তু কাউকে দেখতে পায় না। ওইদিকে পিসিমণি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে গেলেই পারুল বলে, দেখেছো আমার পিসিমণিকে কাঁদানো না, দেখাচ্ছি মজা। তখন সমরেশ বেরিয়ে গেলে রায়ান বলে, পারুল ও তো বেরিয়ে যাচ্ছে, পালাচ্ছে, দেখ পালাচ্ছে। তখন পারুল বলে, চল আমাদের পিছু নিতে হবে, কোন রুমে যায় সেটা আমাদেরকে দেখতে হবে। তখন রায়ান বলে, শোন, কোন রুমে যাবে সেটা তো না হয় দেখলাম, কিন্তু কি কথাবার্তা হবে, কার সঙ্গে কথা বলবে, সেটা কি করে জানবো? তখন পারুল বলে, আরে আমি মল্লার ভাইকে বলে একটা অডিও চিপ এনে রেখেছিলাম, সেটাই ওর রুমে রাখতে হবে, বুঝতে পেরেছিস? চল চল। এই বলে চলে গেলেই শিরিনের পাঠানো গুন্ডারা এসে সেই জায়গায় রায়ান আর পারুলকে খুঁজতে থাকে, কিন্তু কোথাও দেখতে পায় না। তখনই গুন্ডাগুলো বলে, এখানেই তো থাকার কথা, কিন্তু কেউ নেই তো। ওইদিকে সমরেশ নিজের রুমে গিয়ে মদ খেতে থাকে আর আনন্দ করতে থাকে, আর নিজের মনের সুখে কথা বলতে থাকে যে কৌশালীর জন্য 5 লক্ষ টাকা পেয়েছি, একটু আরামায়েশ করি, আরো তো টাকা আসবে, কাজ তো শুরু হয়ে গেছে। তখনই দেখা যাবে গুন্ডারা বাইরে দাঁড়িয়ে আছে। তখনই শিরিন ওর ভাড়া করা গুন্ডাদেরকে ফোন করে আর বলে, রায়নার পারুল এসেছে? তখনই গুন্ডাগুলো বলে, না ম্যাডাম, আমরা দাঁড়িয়ে আছি একদম ওই 505 নাম্বার রুমের বাহিরে, আসলে তো ওনার সঙ্গে দেখা করতে আসলে তো এখান দিয়ে আসবে, তার জন্যই। তখন শিরিন বলে, ঠিক আছে, ওরা আসলেই না একদম সঙ্গে সঙ্গে শুট করে দেবে, আর সুখবরটা আমাকে জানাবে, ঠিক আছে, ফোন করে। তখন গুন্ডাগুলো বলে, ঠিক আছে ম্যাডাম। এই বলে ফোন রেখে রায়ান আর পারুলের ছবি দেখতে থাকে। ঠিক তখনই রায়ান আর পারুল ছদ্মবেশ নিয়ে সমরেশের রুমের বাইরে আসে। তখনই সমরেশ কলিং বেল চাপলেই সমরেশ বলে, এখন আবার কে আসলো? তখন দরজা খুললেই পারুল বলে ওঠে, রুম ক্লিনিং স্যার। তখন সমরেশ বলে, না না, দরকার নেই। তখন রায়ান বলে, স্যার বেশি সময় লাগবে না, 5 মিনিট লাগবে, করিয়ে নিন না। তখন সমরেশ বলে, ঠিক আছে, এসে পড়ো। তারপরে রায়ান আর পারুল রুম ক্লিনিং করতে থাকে। তখন পারুল মনে মনে বলে, কি মদ খাচ্ছে দেখো, পিসিমণির জন্য ছিটে ফোটা দুঃখের ছাপও তো দেখছি না। আমি জানি তো এই লোকটা ধান্দাবাজ, কিন্তু এই চিপটা তো ভালো জায়গায় রাখতে হবে, যাতে সব কথা শুনতে পারি। এই বলেই পারুল চিপটা রেখে দেয় সেখানেই। সেখান থেকে তারপরে ওরা বেরিয়ে আসে। ওইদিকে গুন্ডাগুলো শিরিনের সঙ্গে কথা বলতে থাকে। তখনই রায়ান আর পারুল সেখান থেকে বেরিয়ে গেলেই শিরিন বলে, কি পেয়েছো ওদের? তখন গুন্ডাগুলো বলে, না ম্যাডাম, আমরা তো দাঁড়িয়ে আছি, কোথায়, পেলাম না তো। তখন শিরিন বলে, তাহলে কি রায়ানের মা আন্টি আমাকে মিথ্যা কথা বললো, নাকি ভুল খবর দিল? ওইদিকে কৌশালী বাড়িতে গিয়ে দাদুকে বলে, না বাবা, আমি এই বিয়ে কিছুতেই করতে পারবো না। তখন দাদু বলে, এটা তুই কথা বললি খুকু, আজ বাদে কাল তোর বিয়ে, আর তুই এখন এই কথা বলছিস? আত্মীয় স্বজন সবাই জানে, আর ওই ছেলেকে না আমার কোনো কালে ভালো লাগেনি। তখনই কৌশালী বলে, না না বাবা, আমি এই বিয়ে করতে পারবো না, তাহলে যে অনিরুদ্ধকে ঠকানো হবে। আর তাছাড়া সমরেশ এখনো আমার জন্য বিয়ে না করে আছে, আর আমি কিনা বিয়ে করে নেব, এটা কি হলো? তখনই পারুল বলে, আচ্ছা পিসিমণি, আপনি কি করে শিওর হচ্ছেন যে উনি বিয়ে করেনি? কোনো প্রমাণ আছে আপনার কাছে? তখন পিসিমণি বলে, না, কোনো প্রমাণ নেই। তখন পারুল বলে, শুনুন পিসিমণি, ওনার চাকচিক্য দেখে মনে হচ্ছে যে উনি কোনো চাকরি করে। তাহলে এত বছরে কেন আপনার সঙ্গে কোনো যোগাযোগ করলো না? কেন করলো না? হ্যাঁ, হয়তোবা অনিরুদ্ধ স্যারের মতো বড় চাকরি করে না, কিন্তু কোনো না কোনো চাকরি তো করে। যে ভালোবাসার মানুষকে সে ফেলে রেখে গেছে, তার সঙ্গে কোনো রকম কোনো যোগাযোগ করেছে? করেনি তো। আপনার বাবা দাদার ভয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গেল, তারপর আপনার সঙ্গে আর কোনো যোগাযোগ করলো না। তার ভালোবাসার জন্য সে কি কোনো লড়াই করেছে? তখন পিসিমণি বলে, না, করেনি তো। তখন পারুল বলে, তাহলে আপনি তার জন্য কেন আপনার জীবনটা, বাকি জীবনটা নষ্ট করবেন? এমনিতেই অনেকগুলো বছর আপনি নষ্ট করে ফেলেছেন ওনার জন্য। উনি একবারও আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে? করেনি তো। ভালোবাসলে তার জন্য লড়াই করতে হয়। আর উনি যদি আপনাকে ভালোবাসতো, তাহলে উনি অবশ্যই আসতো। একজন মানুষ একজন ভালো ছেলেকে চায়, বেস্ট ছেলেকেই চায়, তাই না? যে ভালোবাসার জন্য লড়াই করতে পারে, তেমন মানুষ কে চায়? তখনই রায়ন মনে মনে বলে, পারুল, আমি জানি যে একজন বেস্ট মেয়ে, একজন সেরা মেয়ে একজন সেরা ছেলেকে চায়। সেজন্যই তো আমি আমি নিজেকে নিজেকে ওরকম ভাবেই তৈরি করছি, যেন আমি আমার ভালোবাসার মানুষটার কাছে সব থেকে অন্যরকম হতে পারি, সেরা হতে পারি। কিন্তু তোরা মাঝে মাঝে আমার উপর এরকম জোর করিস না, যে মাঝে মাঝে কিছু কথা তোদেরকে বলতে হয়, যার জন্য তোরা কষ্ট পাস। তখনই রায়ান এই ভেবেই
কষ্টে কাঁদতে থাকে। তখন পারুল বলে, কিরে তুই আবার কাঁদছিস কেন? তখন রায়ান বলে, পিসিমণির কথা ভেবে। তখন পারুল বলে, দেখেছেন পিসিমণি, রায়ান রায়ান পর্যন্ত আপনার জন্য কাঁদছে, আর আপনি কিনা ভুল মানুষকে পছন্দ করবেন? আপনার জীবনটা ভুলে শেষ করে দিবেন? ওই সমরেশকে না আমার কোনোদিনও ভালো মনে হয়নি। ওই মানুষটা ভালো নয়। কিন্তু অনিরুদ্ধ স্যার আপনার জন্য, আপনার জন্য ভালোবাসার জন্য লড়াই করছে, আমাদের জন্য লড়াই করেছে। আমরা তো ওনার কিছুই লাগতাম না। তারপরেও সংযুক্তা ম্যাডামের বিরুদ্ধে আমাদের হয়ে লড়াই করার কোনো দরকার ছিল না তো ওনার। তারপরেও কিন্তু উনি পালিয়ে যাননি, লড়াইটা করেছেন। তার মানে এরকম মানুষকেই না সবাই চায়। ঠিক তখনই অনিরুদ্ধ স্যার পারুলকে ফোন করে। তখন রায়ান বলে, কে ফোন করেছে? তখন পারুল বলে, অনিরুদ্ধ স্যার। তারপরেই পারুল ফোনটা ধরে লাউড স্পিকারে দিলে অনিরুদ্ধ স্যার বলে, কি পারুল, তোমার পিসিমণি কোথায়? তাকে তো আমি ফোনে পাচ্ছিই না। আসলে অফিস থেকেও না সব স্টাফরা চলে এসেছে, তারা তো তত্ত্ব সাজাবে। তাই তোমার পিসিমণির কথা না আমার খুব মনে পড়ছে পারুল। প্রথম দেখাতেই এই মানুষটাকে আমি এত ভালোবেসে ফেলেছি না, যে না দেখে থাকতেই পাচ্ছি না। আমার না খুব দেখতে ইচ্ছে করছে পারুল তোমার পিসিমণিকে। আসলে তোমাকে অনেক থ্যাঙ্কস। তুমি না থাকলে তো এটা কোনোদিনও সম্ভবই হতো না পারুল। তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আর হ্যাঁ, তুমি কিন্তু কৌশালীকে বলো কালকে যেন কোনোভাবেই উপোস টুপোস না করে, কারণ তাহলে ওর শরীর খারাপ করতে পারে। আর বাকি দিনগুলো আমিই দেখে নেব। তোমাকে আর দেখতে হবে না। এই মানুষটাকে ভালো রাখার দায়িত্ব আমার। তখনই এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় কৌশালী। তখন অনিরুদ্ধ বলে, ঠিক আছে পারুল, এখন রাখছি। কালকে গুরুদেব তো বলেছে লগ্নের আগে আগে যেতে, আমি আগে আগে পৌঁছে যাব। ঠিক আছে? তখন এই বলে ফোন রাখলেই তখন পারুল বলে, কি পিসিমণি, দেখেছেন আপনাকে মানুষটা সত্যি কত ভালোবাসে? আপনাকে ভালোবেসে আপনাকে আপন করে নিতে চাইছে। আর আপনি কি সেই আপনার অতীত নিয়ে এখনো পড়ে থাকবেন পিসিমণি? তখনই কৌশালী মনে মনে বলে, না, আমিও আর দু নৌকায় পা দিয়ে চলতে পারছি না। আমিও আমিও সবার কথাই রাখবো। অনিরুদ্ধকেই বিয়ে করব। এই বলেই এই বলে কৌশালী পারুলকে বলে, না, আমি অনিরুদ্ধকেই বিয়ে করব। তোমাদের সবার কথা রাখবো। তখন তো সবাই আনন্দে যেমন আত্মহারা হয়ে যায়। সবাই খুশিতে খুশিতে নাচতে থাকে। ওইদিকে রায়ান রায়ান পারুলকে জড়িয়ে ধরে, আর পারুলও রায়ানকে জড়িয়ে ধরে। তারপরেই রায়ান দাদুকে বলে, দাদু সানাই বাজাবো? তখন দাদু বলে, হ্যাঁ যাও, সানাই বাজাও। আমার রুকু রাজি হয়ে গেছে। তারপরে রায়ান সানাই বাজাতে থাকে। ওইদিকে সবাই মিলে গায়ে হলুদের ব্যবস্থা করেছে। তখন নাচে গানে মেতে ওঠে পারুল, রায়ানরা সবাই। কৌশালীকেও গায়ে হলুদে নিয়ে এসেছে। তখনই রায়ান রায়ান সুযোগ বুঝে পারুলকে নিজের গাল থেকে হলুদ লাগিয়ে দেয়। তখন পারুল এসে রায়ানকে বলে, এই তুই আমাকে গালে কেন হলুদটা লাগালি বলতো? মেকআপ করার সময় যদি খারাপ দেখা যায় না, দেখিস তোকে কি বলি। তখন রায়ান বলে, তুই তো অনেকক্ষণ ধরে ছটফট করছিলি যে তোর গায়ে যেন আমি হলুদটা লাগিয়ে দিই। তখন পারুল বলে, তোকে কে বলেছে? হ্যাঁ, কে বলেছে? তখন রায়ান বলে, আমি জানি তো। তখন এই নিয়ে দুজন দুজন দৌড়াদৌড়ি করতে থাকে, যা দেখে সবাই হাসতে থাকে। ঠিক তখনই সমরেশ সেখানে আসে একটা বোতলে জল নিয়ে। তখন মল্লার সমরেশকে দেখে মনে মনে বলে, এই লোকটা এখানে কেন এসেছে? তখন বোতলের মধ্যে কিছু একটা দেখেই মল্লা চিৎকার করে ওঠে আর বলে, রায়ান, পারুল। তখন সবাই সমরেশকে দেখে চিৎকার করে। তখন পারুল বলে, উনি এখানে কেন এসেছে? আর ওনার হাতে এটা কি, এসিড? তখন সবাই পিসিমণি বলে দৌড়ে আসে। আর এদিকে সমরেশ ভিতরে ঢুকে সঙ্গে সঙ্গে কৌশালীর মুখের মধ্যে সেই জলগুলো ঢেলে দেয়, যা দেখে সবাই হতভম্ব হয়ে যায়, চিৎকার করতে থাকে। তো বন্ধুরা, সত্যি কি সমরেশ কৌশালীর মুখে এসিড ঢেলে দিয়েছে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।